নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। সম্পূর্ণ নিরামিষ আজকের রেসিপি হচ্ছে আলু পনিরের রসা। খুব সামান্য তেল মশলা ইউজ করে এই নিরামিষ রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে 1/4 টিস্পুন লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি। 200 গ্রাম পনিরকে এরকম মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এগুলোকে এবারে ভেজে নেব। দুবারে সম্পূর্ণ পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু এগুলোকে ভাজবো না, হালকা লালচে করে দু সাইডকে ভেজে নেব। একটা বাটিতে আমি আগে থেকে গরম জল করে ঢেলে রেখেছি। সেই গরম জলের মধ্যে ভাজা পনিরের টুকরোগুলোকে তুলে ডুবিয়ে রাখবো। আমি আগেও পনির রান্নাতে বলেছি, পনির ভাজার পরে যদি উষ্ণ গরম জলে পনিরের টুকরোগুলোকে ডুবিয়ে রাখো তাহলে দেখবে ভাজার পরে যে অনেক সময় শক্ত হয়ে যায় সেটা হবে না, পনির একদম নরম তুলতুলে থাকবে। ঠিক একইভাবে বাকি টুকরোগুলোকেও ভেজে নেব। পনির ভাজার পরে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু। খুব সামান্য 1/4 টিস্পুন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 2-3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে দেব। ততক্ষণে চলো একটা মশলা তৈরি করে নিই। এর জন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চেস আদা কুচোনো আর একটা বড় সাইজের টমেটো কুচোনো। মশলা বাটতে বাটতে এদিকে দেখো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। আলু ভাজার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। এতে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর তেজপাতা। কিছুক্ষণ ভাজার পরে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে আর দেব কিছু গোটা গরম মশলা। সমস্ত ফোড়নের মশলাগুলোকে লো ফ্লেমে 4-5 সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে বেটে নেওয়া মশলাটা দিলাম। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জলও দিয়ে দেব। সামান্য জল দিয়ে মশলা কষালে পরে গুঁড়ো মশলাগুলো যে দিচ্ছি এগুলো কিন্তু আর পুড়ে যাবে না। এর মধ্যে দিলাম 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন চিনি। এবারে সমস্ত মশলাকে খুব ভালো করে মিশিয়ে কষাতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে মশলাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। মশলার সাথে কিছুক্ষণ আলুগুলোকে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দেব আগে থেকে ভেজে গরম জলে ডুবিয়ে রাখা পনির সমেত জল। সব কিছুকে হালকা হাতে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। পনিরের টুকরোগুলো কিন্তু ভীষণই নরম, তাই নাড়াচাড়ার কাজটা খুব সাবধানে করবে। ঝোল ফুটে উঠেছে। এবার উপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিচ্ছি। সব কিছুকে আবারও একবার ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা লোতে করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আলু যেহেতু আমি আগে থেকে ভাপিয়ে ভেজে নিয়েছি তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। দেখো পনিরের টুকরোগুলো ফুলে যেমন ডবল হয়ে গেছে, রান্না কিন্তু হয়ে গেছে। কয়েক টুকরো আলুকে ভেঙে দিচ্ছি, এতে করে ঝোলটা দেখবে খুব সুন্দর ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা আলু পনিরের রসার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এর মধ্যে দেখো ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।